কাজ কর, তোরা একসাথে তোদেরকে নিয়ে আমি খাজা গরিবে নামাজের মাজারে যাইয়াম, মাজারে যাইয়া 3টা সালাম দিয়াম। সুবহানাল্লাহ। কয়টা সালাম? 3টা সালাম দিয়াম। যদি মইরা যায়, জবাব যদি না পাই মাজার রাখতাম না, জবাব পাইলে মাজার বাঁধতাম না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার মোল্লা দিয়ে একসাথে হইয়া মাজারে চতুর্দিকে গিরাও দিছে। বাবারে শত শত মোল্লা একসাথে হইয়া ডাক দিয়া ও বাদশা আলমগীর সালামটা দিব কি? আমি সালামটা দিব। 1 নম্বর সালাম দিয়াম, 2 নম্বর সালাম দিয়াম, 3 নম্বর সালাম দিয়াম। যদি সালামের জবাব পাই তাহলে মাজার থাকবে, সালামের উত্তর না পাইলে মাজার থাকবে না। মনে করুম মইরা পয়চা কইলা শেষ হইয়া গেছে, এই মাজার থাকার দরকার নাই, এখানে জিয়ারত করার দরকার নাই। তারা একমত হইয়া বাবারে দস্তখত দিয়া সিলমুর দিয়া ফালাইছে। এমন টাইমে খাজা গরিবে নামাজের দরবারে যাইয়া ইরে বাদশা আলমগীর ডাক দিয়া আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ। কোন উত্তর নাই। মোল্লারাকে কইছিলাম নি মরার পরে কিচ্ছু থাকে না, শক্তি বলতে কিচ্ছু নাই। মইরা গেছে বোধহয় ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, হাত দিয়ে বোধহয় নাই। আপনি তো নিজে দেখছেন তারা যে আইসা বেদাতি কাজ করে, এখানে বাতি জ্বালায়, বাবারে আগরবাতি জ্বালায়, আবার গোলাপ জল ছিটায়, কীর্ত হুদুদি তারা এই বেদাতি কাজ করে, সেরেকি কাজ করে, মাজারটা ভাঙ্গা বালান বা সালাম রাখ। আরো 2টা রয়েছে, কটা রয়েছে? আরো 2টা রয়েছে। এবার বাবারে সুলতানুল হিন্দ খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি এবার দরবারে 2য় নম্বরে সালামটা বাদশা আলমগীর ডাক দিয়ে আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ। কোন উত্তর নাই। এবার মোল্লা ডিনিকে কইছিলাম নি আপনি এত আর সাবাসাবের দরকার নাই, 2 সালাম গেছে গা, 3 সালামে আর কিটাই করব, উত্তর দিব কতুন? বেটা থাকলে না উত্তর দিত, মইরা গেছে, সব শেষ হইয়া গেছে। ইরেক বা সালাম দিক রাখ। আরো একটা রইছে, শেষ বালাজার সব ভালো তার। জোরসরগণ আল্লাহু আকবার। বাদশা আলমগীর কয় এবার যদি সালামের জবাব না পাই আমার নিজের হাতে মাজার ভেঙে ফেলবো, মাজার থাকতে দিতাম না। আর যদি জবাব পাই মাজার ভাঙতাম না, আমি নিজে মাজারের কাজ সমাধান করে দিব। এই কথা কইয়া খাজা গরিবে নামাজের 3 নম্বরে সালামটা দিতেছেন আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ। হিন্দ কইতে দেরি, মাজারের মাঝামাঝি বরাবর মাজারটা পাইটা ডান হাতটা ভাগির কইয়া সালামের জবাব দিতে দেরি না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া আলাইকুম আসসালাম ইয়া বাদশা আলমগীর। এই সালাম দিছে, শুধু এমনে দেয় নাই, মুখে দেয় না, হাতটা বাহির করে সালামের জবাব দিছে। মোল্লার গোষ্ঠী নাই, মোল্লার গোষ্ঠী দৌড়ের মাথা। এখন বাদশা কয় কই যাস? দাঁড়া, আরো কাম আছে। তো কি কাম? ও জিজ্ঞাসা করবো সালাম যে প্রথম দিলাম উত্তরটা দিল না কেন? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ, ব্যাপারটা কিটা? এটা সালামের জবাবটা প্রথমটা দিল না কেন? আমার অপরাধ কিটা? আমার দোষ কিটা? জোর সরে বল সুবহানাল্লাহ। এবারে ডাক দিয়ে বলে খাজা গরিবে নামাজ হুজুর বেয়াদবি মাফ করেন, প্রথম সালাম দিলাম উত্তরটা পাইলাম না কেন? হুজুর ডাক দিয়ে কয় উত্তর দিলে দিতে পারতাম। ইরে তুই যখন আমারে প্রথম সালাম দিছ আমি তো তখন খানায় কাবা তোয়াফ করতেছি। কি বুঝলেন? কি বুঝলেন? ওই আমি তখন খানায় কাবার চতুর্দিকে তোয়াফ করতেছি। আল্লাহুম্মা লাব্বাইকা লা শারিকা লা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। জোরে সরে আল্লাহু আকবার। ওই দ্বিতীয়বার সালাম দিলাম, জবাবটা পাইলাম না কেন? খাজা গরিবে নামাজ উত্তর দিলে দিতে পারতাম, কিন্তু দেই নাই। তুই যখন আমারে দ্বিতীয়বার সালাম দিছ তখন আমি মদিনার বাবু সালাম গেট দিয়ে ঢুকিয়া আমার নবীজিরে সালাম দিতেছি। এবারে ডাক দেখো হুজুর তৃতীয়বারে কেমনে দিলেন? ওই তৃতীয়বার যখন আমারে সালামটা দিছ মদিনার থেকে একটা লাভ দিয়া আজমেরের জমিনে আসিয়া তোর সালামের জবাব দিছি। তোমার এই ধরনের বেয়াদবি শোনার জন্য কিন্তু এখন এই যুব সমাজ মোবাইলে এমবি উঠায় না, এমবি তারা উঠায়, এমবি উঠায় কিন্তু তারা সঠিক ইসলাম যেটা সেটাই মানার চেষ্টা করে বা সেটাই কিন্তু বোঝে। আর তুমি আসছো সেই কোথাকার সেই পাগলামো নিয়ে। কবরে মানে চলে গেছে তোমার বাবাজি, সেই কবরে তুমি জায়গায় সালাম দিছো, সেই সালাম দেওয়ার কারণে চিন্নাকে হাত বের করে দিছে। এই ধরনের পাগলামি কথা এখন আর চলে না। আমি বলবো মুরব্বী তুমি ভালো হয়ে যাও, দুনিয়াতে যতদিন বেঁচে আছো এতদিন হয়তো বা ভালো হতে পারবা, কিন্তু এই অবস্থায় যদি মারা যাও মানুষকে ভুল মেসেজ দিয়ে, তাহলে হয়তো বা মরার পর দুনিয়াতে যদি আপনাকে পিটাইতো তাহলে হয়তো বা কি দিয়ে পিটাতো বুঝতে পারতো, সেই জিনিসটা দেখতে পারতো। কিন্তু কবরে যখন পিটাইব তখন তো আর কিছু দেখতে পারবে না কি দিয়ে পিটাইলো। তাই তোমাকে অনুরোধ করব তুমি ভালো হয়ে যাও। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার মতো নবী, তেনার মতো মানুষ আর পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত আসবে না। তেনার কবর থেকে কোনো হাত বের হয় না,
তেনার জলিলুল কদর সাহাবীরা তাদের কবর থেকে কোনো হাত বের হয় না। আর তোমার মতো মানে কি এক বাবা তোমার মারা গেছে, সেই বাবার কবর থেকে হাত বের হয়, এরা পাগলামি ছাড়া এবং এরা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এটা সকলেই আমরা বুঝতে পারি এবং জানি। যার কারণে তোমাকে বলবো তুমি ভালো হয়ে যাও। ভালো না হলে কিন্তু কবরে তোমার জন্য বাটাম নিয়ে অপেক্ষায় আছে আল্লাহ তাআলার রেডি করা ফেরেশতা। কি আর কি বলবো। সম্মানিত প্রিয় বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন।